ভাবুন তো, আপনি যখন শহরের মাঝখানে দাঁড়িয়ে আছেন, চারপাশে গাড়ির হর্ন, মানুষের ভিড়, ধোঁয়া আর শব্দ। প্রতিদিন হাজারো মানুষ ছুটছে, সবাই ব্যস্ত, কিন্তু কারো হাতে সময় নেই। কেউ চাকরির জন্য ছুটছে, কেউ ক্লাসে যাচ্ছে, কেউ ক্লান্ত শরীরে বাসের সিটে জানালার বাইরে তাকিয়ে আছে। এই ভিড়ের মধ্যে আপনি কি কখনো নিজেকে হারিয়ে ফেলেছেন? মনে হয়েছে আমি কি আসলে এগোচ্ছি নাকি শুধু আটকে আছি? এই শহরের ট্রাফিকের মতো আমাদের জীবনেও এক ধরনের ট্রাফিক আছে। বাসের সিটে বসে থাকা, ইন্টারভিউ মিস করা, বন্ধুরা যখন একে একে চাকরি পাচ্ছে, এগুলোই জীবনের সেই ট্রাফিক। তুমি হয়তো ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে যাচ্ছ। কিন্তু ভাই, ট্রাফিক মানেই থেমে যাওয়া নয়, বরং এটা আমাদের শেখায় ধৈর্য কাকে বলে, অপেক্ষার মূল্য কতটা বড় হতে পারে। নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস একদিন ব্লকবাস্টার থেকে সিনেমার ক্যাসেট ভাড়া নিলেন। সময় মতো ফেরত দিতে পারলেন না, জরিমানা দিতে হলো। কিন্তু ঠিক সেই বিরক্তিকর মুহূর্তে জ্যামে আটকে থাকা অবস্থায় তার মাথায় এলো নেটফ্লিক্সের আইডিয়া। আজ যার নাম শোনেনি এমন মানুষ নেই। জ্যাক মাকে 30টিরও বেশি চাকরির জন্য রিজেক্ট করা হয়েছিল। বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও তিনি 3বার ফেল করলেন, কিন্তু তিনি থামেননি। আজ তিনি বিশ্বের অন্যতম ধনী। আলবার্ট আইনস্টাইন 4 বছর বয়স পর্যন্ত স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। শিক্ষকরা বলতেন এই ছেলে কোনোদিন কিছু করতে পারবে না, কিন্তু সেই আইনস্টাইনই আজ বিশ্ববিজ্ঞানের সবচেয়ে বড় নাম। স্টিভেন স্পিলবার্গ 3বার ইউএসসি সিনেমা স্কুল থেকে রিজেক্টেড হয়েছিল। পরে তিনি নিজেই সিনেমা বানানো শুরু করেন। জুরাসিক পার্ক, স্লিন্ডার্স লিস্ট, এগুলো শুধু সিনেমাই নয়, ইতিহাস বদলে দেওয়া কাজ। জেমস ডাইসন ভ্যাকুয়াম ক্লিনার আবিষ্কার করতে গিয়ে 5000 বারের বেশি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু একদিন তার সেই ব্যর্থতা সাফল্যে পরিণত হলো। আজ বিলিয়ন ডলারের কোম্পানি। হার্ভার্ডের এক গবেষণায় বলা হয়েছে, যারা দেরিতে সাফল্য পায় তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা অনেক বেশি হয়, কারণ তারা জানে কিভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। স্ট্যানফোর্ডের গবেষণায় দেখা গেছে, যারা ব্যর্থতাকে নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখে তাদের মস্তিষ্ক বেশি ডোপামিন রিলিজ করে, আর এই ডোপামিনই মানুষকে দীর্ঘস্থায়ীভাবে মোটিভেটেড রাখে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে, প্রতিদিন মাত্র 30 মিনিট নিজের উন্নয়নের জন্য সময় দিলে মাত্র 6 মাসে একজনের কেরিয়ার ও আত্মবিশ্বাস দ্বিগুণ উন্নত হয়। আর নিউরোসায়েন্সের নিউরোপ্লাস্টিসিটি প্রমাণ করে, আমাদের মস্তিষ্ক যে কোনো বয়সে নতুন কানেকশন তৈরি করতে পারে। অর্থাৎ তুমি চাইলে আজ থেকেই নিজেকে নতুনভাবে গড়তে পারো, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? স্টেপ 1, চিন্তার ধরন বদলাও। প্রতিদিন আমরা 60,000-এর বেশি চিন্তা করি, এর 80% নেগেটিভ, এগুলো বাদ দিতে হবে। স্টেপ 2, ছোট রুটিন বানাও। সকালে উঠে বিছানা গুছানো, 1 গ্লাস পানি খাওয়া, 10 মিনিট নিজের জন্য লেখা, এই ছোট কাজগুলো বড় পরিবর্তন আনে। স্টেপ 3, ডিজিটাল ডিটক্স। ফেসবুক, ইনস্টাগ্রামে অন্যের সুখ দেখে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। স্টেপ 4, মনের কথা শেয়ার করো, পরিবার, বন্ধু বা কাউন্সিলরের সাথে। চাপ ভেতর থেকে রাখলেই সেটা বিষের মতো ছড়ায়। হয়তো আজ তুমি ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে, আমি শুধু আটকে আছি। কিন্তু শোনো, সবার যাত্রা এক নয়। কেউ 22 বছরে সাফল্য পায়, কেউ 42 বছরে। তুমি এখন যে সময় আছো সেটা হয়তো প্রস্তুতির সময়, হয়তো তোমার লড়াই একটু লম্বা হবে, কিন্তু শেষটা শুধুই তাদের জন্য হাল ছাড়ে না। আজ তুমি যাই হও, যতবারই ব্যর্থ হও না কেন, মনে রেখো তুমি এখনো শেষ হয়ে যাওনি। তুমি এখনো লড়াই করছো, দাঁড়িয়ে আছো, এটা তোমার আসল শক্তি। একদিন আসবেই যেদিন তুমি আয়নার দিকে তাকিয়ে দেখবে আমি পেরেছি। তুমি যখন বলবে আমি আবার শুরু করব, ঠিক সেই দিন থেকেই তোমার নতুন ভবিষ্যৎ শুরু হবে। তাহলে আর দেরি কেন? আজ থেকে নিজেকে সেই মানসিকতা উপহার দাও, কারণ পিছিয়ে পড়া মানে শেষ নয়, থেমে যাওয়াই শেষ।